সরকারি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কমলি শাক। এই দেখো, আমি কমলি শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কমলি শাক দিয়ে বিউলি ডালের বড়ি দিয়ে আলু দিয়ে একটা দারুণ স্বাদের রান্না করবো। এই দেখেন, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তার জন্য কিনেছি বিউলি ডালের বড়ি নিয়েছি, আলু কেটে নিয়েছি, পোস্ত কেটে নিয়েছি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। তো আগে ডালের বড়িটা একটু ভেজে নিব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি আলু কয়টা ভেজে নিচ্ছি। গরমের দিনে বন্ধুরা এই শাক পাতায় একটু বেশি ভালো লাগে, এই স্বাদ একটু প্রতিষ্ঠা হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলদি। একটু ভেজে নিব। আলু কটা আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। কমলি শাকের টেস্ট দারুণ। আর এই যে রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। শাক রসুন দিলেই একটু বেশি যেমন সেন্ট আসে তেমন টেস্ট আসে। তো রসুনটা একটু ভালো করে ভেজে লাল করে দিই। রসুনটা লাল করে ভেজে নিয়েছি, এখন কমলি শাক দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলদি আর স্বাদ মতো লবণ। আর যে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি। এই যে চাপাটা উঠিয়ে নিচ্ছি। এখন দেখি এই যে অনেক ডাটার শাকগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আলু, সব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। না, বড়িকাটা একটু মাঝখানে দিয়ে এইভাবে আবার একটু দিচ্ছি, নাহলে বড়িকাটা গলে যাবে সুন্দর করে। নামিয়ে নিচ্ছি। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। এইভাবে এই কমলি শাকটা এই বড়ি আর আলু দিয়ে রান্না করে খেলে ভালো লাগে। বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আর একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে দেব। চাপাটা উঠিয়ে নিচ্ছি। এই যে পোস্ত বাটা দিয়ে কমলি শাক রান্না আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।